কাণ্ডে বাংলাদেশ উত্তাল এখানে শুভেন্দু উস্কানিমূলক সংখ্যালঘুদেরকে উস্কে দিচ্ছে, পাশাপাশি পথেও নেমেছে। ব্যাপারটা হচ্ছে দেখুন, শুভেন্দু বাবুরা, মমতা ব্যানার্জিরা তারা রাজনীতি, তাদের রাজনৈতিক ক্ষমতার লোভে তারা এই ধরনের কথা বলছে। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, ওখানকার সংখ্যালঘু সমাজের উপরে যে দমনপীড়ন হচ্ছে বলে যে খবর আমরা পাচ্ছি, আমরা সত্যি উদ্বিগ্ন, আমরা চিন্তিত। এই মর্মে আমরা বাংলাদেশ হাইকমিশনের এখানে যে কলকাতায় যারা আছেন তাদের মাধ্যমে ইন্টেরিয়াম সরকারের কাছে বার্তা পাঠাচ্ছি যে এটা অবিলম্বে বন্ধ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শুভেন্দু অধিকারী বাবুদের কাজ কি ছিল? দেশের প্রধানমন্ত্রীকে দিয়ে একটা কড়া বার্তা বাংলাদেশের সরকারের কাছে, ইন্টেরিয়াম সরকারের কাছে পাঠানো, যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর এক ফোনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যায়, তাহলে ইউনিস সরকারের কাছে গেলে তাহলে বন্ধ হয় না। সেটা না করে এটা ঘোলা জলে মাছ ধরতে নামছে, ভোট ব্যাংককে সুরক্ষিত করতে নামছে। আমি একটা কথা বলবো, শুধু বাংলাদেশ নয়, কদিন আগে দেখুন না উত্তরপ্রদেশে একটা মসজিদের সার্ভের নামে কিভাবে ওখানে গুলি করে মারা হলো, সেখানেও তো সংখ্যালঘু আক্রান্ত হয়েছিল। উত্তরাখণ্ডের সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানের কল ফর প্রেয়ারের জন্য ওখানে নাকি প্রশাসনের অনুমতি লাগবে। এটা ভাবতে পেরেছেন কোন জায়গায় আজান দিতে গেলে প্রশাসনের অনুমতি লাগবে? আজকে শুধু উত্তরপ্রদেশ, বাংলাদেশ, মণিপুর দেখুন, সেটা নয়, সারা পৃথিবীতে দেখবেন কীভাবে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে সংখ্যাগুরুদের দ্বারা। যেখানে কালো চামড়ার মানুষ কম, আমেরিকায় সাদা চামড়া তাদের উপরে আক্রমণ করছে। যেখানে ধর্মগত, জাতিগত, বর্ণগত, সাংস্কৃতিকগত, ভাষাগত যারাই সংখ্যালঘু তাদের উপরে এই দমনপীড়ন চলছে, এটাকে বন্ধ হওয়া দরকার। আবারও বলছি, বাংলাদেশ থেকে শুরু করে মণিপুর এবং উত্তরপ্রদেশে যে ঘটনা রিসেন্ট ঘটে যাচ্ছে, এগুলো বন্ধ হওয়া দরকার।